আসসালামু আলাইকুম। আমের সিজন চলে আসবে আর আমের কুলফি তৈরি করব না তা কি হয়? আজকের রেসিপি আমের কুলফি নিয়ে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। ইউ আর ওয়াচিং সোনাস হোমস্টাইল কুকিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে প্রথমেই আমি একটি প্যানে 1 লিটার দুধ নিয়েছি। এখন এই দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। যখন 2-3টা বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 4 চামচ চিনি। সবগুলো চিনি দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর এটাকে আরও একবার বলক দিয়ে নেব। চিনিটা যাতে ভালো মতো মিক্সড হয়ে যায় এবং দলা বেঁধে না থাকে, তাই ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব এলাচ। এখন এখানে আমি একটা পাকা বড় আম নিয়েছি। এখন আমের মাথাটাকে কেটে দেব। কেটে এখন ছোট ছুরির সাহায্যে আমের বোড়ার 4-5টা সুন্দর করে গোল করে কেটে নেব। আস্তে আস্তে প্রথমে শেপ করে নেব, তারপর ভালো করে এর ভেতরটা রাউন্ড করে কেটে নেব। এখানে পাকা আম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বোড়াটা ছাড়তে অনেক বেশি সুবিধা হবে। এখন আস্তে করে বোড়াটা টান দিলেই বের হয়ে আসবে। যদি বের হয়ে না আসে তাহলে আপনারা প্লাস ব্যবহার করতে পারেন। প্লাসের সাহায্যে এটা টান দিলে বের হয়ে যাবে। তো এখন এর মধ্যে আমি তৈরি করে রাখা দুধের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দেব। এলাচগুলোকে অবশ্যই সরিয়ে নিতে হবে। এলাচগুলোকে সরিয়ে সবগুলো দিয়ে দিব। এভাবে এক এক করে আমি এখানে 3টা আম দিয়ে কুলফি তৈরি করেছি। তো সবগুলোতে আমি এরকম করে দুধের মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে তারপর সেই কেটে রাখা আমের অংশটা দিয়ে ঢেকে দিব ক্যাপের মতো করে। এটাকে আমি রেখে দিয়েছি ডিপ ফ্রিজে 12 ঘন্টার জন্য। এখন 12 ঘন্টা পর ফ্রিজ থেকে এটাকে আমি বের করে চাচিনি দিয়ে সুন্দর করে ছিলকাটাকে ছাড়িয়ে নিব। এখন এ পর্যায়ে বড় একটি চাপাতির সাহায্যে সুন্দর করে গোল গোল করে পিস করে নেব। এটা ভিতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা কাটার পরে আপনারা বুঝতে পারবেন। সুন্দর মতো এটাকে সাইজ করে নিয়েছি। দেখতে কতটা দারুণ হয়েছে, এটা দেখতে যতটা সুন্দর খেতেও খুব টেস্ট। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা বাসায় সবাইকে পরিবেশন করলে সবাই খেয়ে খুব পছন্দ করবে। এটা আমি তৈরি করেছিলাম, বাসায় সবাই খেয়ে খুব পছন্দ করেছে। আমের সিজন আসলেই সবার আগে আমি এই কুলফিটা তৈরি করি। এখন এটা ডেকোরেশনের জন্য আমি এখানে কাজু বাদাম কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করব। তো আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারেন, কাঠবাদাম কাজু বাদাম সবকিছু দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন। এটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এখানে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে। অনেক বেশি দিলেও খেতে খুব মজা লাগবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মজার মজার সব রেসিপি পেতে আমার পেজটিতে ফলো করবেন, রেসিপিগুলো শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।